বরখলায় জাটিঙ্গা নদীর ভাঙন দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে। বর্ষা আসতেই আতঙ্কে দিন কাটাচ্ছেন বরখলা, নারায়ণছড়া, পুরাতন বরখলা বাজার, বরখলা দ্বিতীয় খণ্ড, বরখলা প্রথম খণ্ডের মানুষ। মন্ত্রী পীয়ূষ হাজারিকা পরিদর্শনের পরও আজ পর্যন্ত ভাঙন প্রতিরোধে হয়নি কাজ। প্রতিবাদে সরব হলেন বরখলা শেডো সংস্থার সম্পাদক অজিত দাস। কাছাড় জেলার বরখলা বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি এলাকায় বর্ষার শুরুতেই নদী ভাঙন ভয়াবহ রূপ আকার ধারণ করেছে। বিশেষ করে বরখলার বিভিন্ন এলাকায় জাটিঙ্গা নদীর তাণ্ডবে আতঙ্কে দিন কাটাচ্ছেন বেশ কয়েকটি পরিবারসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এমনকি রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও নিমাতা মন্দির, বরখলা ব্রিজ সংলগ্ন জল সরবরাহ প্রকল্প ভাঙনের কবলে। জাটিঙ্গা নদীর নাম শুনলেই অনেকের ঘা শিউরে ওঠে, কেননা ওই নদীকে পাগলা নদী বলেও সম্বোধন করা হতো। ওই নদীর স্রোতে সেকেন্ডের মধ্যে মানুষের ঘর ভেসে নিয়ে যায়। এ নিয়ে সংবাদ মাধ্যমে বরখলা শেডো সংস্থার সম্পাদক অজিত দাস বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে ভাঙন প্রতিরোধে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি ও বর্তমান বিধায়ক কিশোর নাথের হস্তক্ষেপ কামনা করেন। বরখলা থেকে সুলতান আহমেদ বড়লস্করের প্রতিবেদন। আমি সেটা থেকে জানাইতেছি যে এই জাটিঙ্গা নদী ভাঙন আছে নারায়ণচড়া, বরখলা পার্ট ওয়ানের, যেমন নিমতাবাড়ির আশপাশ, সেটা বহুদিন থেকে। তারপরে আমরা রাজা স্কুলের ঐতিহাসিক একটা রাজাজি হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠ, তারপরে আমরা এই বরখলা পার্ট টুর, মানে আমার পুনেন্দু স্যারের বাসার সামনে, দয়ানন্দ মাস্টার বাসার সামনা, এবং এইরকম বিভিন্ন জায়গায়, এবং কালীনগর পর্যন্ত এই জাটিঙ্গা নদী এই যে ফ্লাড দুদিন পর ভাঙ্গা হয়। আমরা গত বছর আমাদের আবেদন নিবেদন করে আমাদের তৎকালীন মন্ত্রী আমার কৌশিক রায়ের নেতৃত্বে আমরা পীযূষ হাজারিকা ওই জায়গায় দেখে গেছেন যে এটা আবার কৌশিক একটা স্যাংশন দিবা, কিন্তু আজকে পর্যন্ত এটা হয়েছে না। এবং মাঝে মধ্যে পিরিয়ড কন্ট্রাক্টর রায় ইয়ে করে, কিন্তু কারণ স্থানীয় মানুষের কোনো যোগাযোগ না করিয়া এই কাজগুলো। কিন্তু আমরা বর্তমান আসাম বিধানসভা নির্বাচনে আমি বরখলার বিধানসভার বিধায়ক কিশোর নাথ যাতে এই ব্যাপারে স্তরে যাতে এই বিষয়ে আলোচনা করেন, এবং আসামের মুখ্যমন্ত্রীর লোক এটি আলোচনা করে যাতে পারমানেন্ট একটা সলিউশন করা লাগে এমন অনুরোধ জানাইলাম। এবং দীর্ঘদিন এটা সমস্যা নারায়ণচড় থেকে লিয়ে এই বাজে পুরা নদী ভাঙ্গনের বিষয়টা। তারপর এই বরখলা পিএইচিরও পুরোনো পিএইচিটাও গেছে, পরবর্তী বদলাইতে লাগছে এখন পিএইচির। এবং দুমুখের মানুষের দুমুখের মানুষের চলাচলের রাস্তা বন্ধ যদি এটা বিহিত ব্যবস্থা না নেওয়া হয়। এবং অনেক বাড়িঘর বরখলা পার্ট ওয়ানের যেটা নিমতা বাড়ির, আমরা এখানে বাড়িঘর অনেক বাড়িঘর যার গিয়া যে স্টার ম্যানেজমেন্ট আছে, কিন্তু তারা আমি বারবার আমরা এই নলেজও দিই। এবং গত বছর পীযূষ হাজারিকা আমার নিজে দেখে গেছেন, কইছেন যে 2 কিলোমিটার একটা ব্যবস্থা করিয়ে দেওয়া, কিন্তু আজকে অবধি হয়েছে না। তো আমি আশা রাখবো নতুন সরকার হয়েছে এবং আমরা কিশোরনাথ মহাশয়ের আমি অনুরোধ রাখবো যে আমাদের বরখলা বিধায়ক কর্মময় বিধায়ক যাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে যাতে বিহিত ব্যবস্থা নিতে।